ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা দেখেছি এক্সিট পোলের যে রেজাল্ট এসছে, এক্সিট পোলের রেজাল্টের বেসিসে মার্কেটে নিফটিতে 800 পয়েন্টের উপরে গ্যাপ আপ এবং ব্যাঙ্ক নিফটিতে মোর দ্যান 2000 পয়েন্ট 2000 পয়েন্টের বেশি ব্যাঙ্ক নিফটিতে গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হলে মার্কেটে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচের দিকে ফল এলেও যদি আমরা গ্যাপ আপ ওপেনিংয়ের পরে দেখি মার্কেটে নিফটিতে প্রায় 300-350 পয়েন্টের নিচের দিকে ফল হয় এবং ব্যাঙ্ক নিফটিতে প্রায় 1000 পয়েন্টের ফল হওয়ার পরে দিনের শেষে সেটা রিকভারিও মার্কেট দিয়েছে। তো এই যে মুভমেন্ট মার্কেটে হয়েছে, এখানে কোনো টেকনিক্যাল নেই, এখানে কিচ্ছু নেই, এখানে জাস্ট যে বড় ইভেন্ট আমাদের ইন্ডিয়াতে আমরা লাস্ট 2-3 মাস ধরে যে ইভেন্টের কথা আমরা বলে আসছি, সেই ইভেন্টের জন্যই এই মুভমেন্ট। এবং এক্সপেক্ট করা হচ্ছে যে এনডিএ এখান থেকে মোর দ্যান 370-360 সিট পাবেন এবং বিজেপি মোর দ্যান 320-330 এরকম সিট পেতে পারেন। মোর দ্যান 310 বা 320 মানে 310 থেকে 320টার উপরে বিজেপির একার সিট আসবে এবং এনডিএ যদি দেখি মোর দ্যান 360-370 সিট আসবে। এই বিষয়টি এক্সপেক্ট করেই বাজারে এরকম মুভমেন্ট আজকে আমরা দেখেছি। এবং সেক্টর ওয়াইজ যদি দেখি, পিএসইউ সেক্টর, দ্যাট মিনস বাজারে যে সেক্টরের মুভমেন্ট লাস্ট 1-1.5 বছর ধরে দেখছিলাম হচ্ছিল এবং যার উপরে গভর্নমেন্টের ফোকাস আছে, যে লাস্ট 2-4 বছর ধরে যদি আমরা দেখি যে স্টকগুলো বেড়েছে, সেই স্টকগুলোরই কিন্তু আজকে মুভমেন্ট হয়েছে। বিশেষ করে পিএসইউ ব্যাংক বা পিএসইউ সেক্টর, অয়েল সেক্টর, এইসব সেক্টরে কিন্তু গ্যাস সেক্টর, এইসব সেক্টরের উপরে কিন্তু একটা মুভমেন্ট আজকে মার্কেটে আমরা দেখেছি। তো বড় প্রশ্ন হচ্ছে এটাই যে এই মুভমেন্ট কি কন্টিনিউ হবে আগামীকাল, কারণ এটা ছিল এক্সিট পোলের রেজাল্টের বেসিসের মুভমেন্ট। আগামীকাল আসল রেজাল্ট আসবে, যে রেজাল্টের বেসিসে এই মুভমেন্ট যেটা বাজারে হচ্ছে, যে এক্সপেকটেশন, যে হোপ, যে আশা, সেই অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা কিন্তু আগামীকাল আসবে। তো আগামীকালের ট্রেড প্ল্যান কি থাকবে? এই যে মুভমেন্ট আজকে হয়েছে, এই মুভমেন্ট কি এখান থেকে কন্টিনিউ হতে পারে? যদি ওয়ার্ল্ড মার্কেটে দেখি, দেখুন ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে যদি আমরা এখান থেকে ন্যাসড্যাক বা ডাউ জোন্সের প্রাইস অ্যাকশান বা এখন যদি আমরা লেভেল দেখি, সেক্ষেত্রে ইউএস মার্কেটের এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এখন প্রায় 10:20, 10:17 বাজে। ইউএস মার্কেটে হায়ার লেভেল থেকে একটা ফল কারেকশান হয়েছে। ডাউ জোন্সের ক্ষেত্রে, ন্যাসড্যাকের ক্ষেত্রে দেখি ন্যাসড্যাকের উপরের লেভেল থেকে একটা ফল হয়েছে। রাসেল 2000 যেটা ইউএসের যে স্মল ক্যাপ ইন্ডেক্স, সেখানে উপরের লেভেল থেকে ফল এসছে। দ্যাট মিনস বাজারে যদি আমরা প্রাইস অ্যাকশান দেখি, তাহলে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু এখানে আমাদের সাথে সাথ দিচ্ছে না। ওয়ার্ল্ড মার্কেটে যদি মুভমেন্ট দেখি, মুভমেন্ট এখান থেকে উপরের দিক থেকে কারেকশান হচ্ছে। বাট আমাদের মার্কেটের যে সিচুয়েশানে আমরা এখন আছি, এখানে ওয়ার্ল্ড মার্কেট কোনো ফ্যাক্টর নয়। এখানে আমাদের মার্কেটের যে ইম্পর্টেন্ট ইভেন্ট, যে ইভেন্টের বেসিসে আগামী 5 বছর গভর্নমেন্টে কারা থাকবে, আগামী 5 বছর স্টক মার্কেটের দিশা কোন দিকে হবে। দেখুন স্টক মার্কেটের দিশা, যে ধরুন বিজেপি কোনো কারণে যে 1%, আমি লাস্ট দিন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিটেলসে, 20 মিনিটের বেশি একটা ভিডিও, সেক্টর নিয়ে ডিসকাশন করেছিলাম, কি কোন সেক্টরে মুভমেন্ট আসতে পারে। আজকে যদি আপনি মার্কেটকে দেখেন, মার্কেটে দেখবেন সেই সব সেক্টরেরই মুভমেন্ট এসছে। এবং গভর্নমেন্ট যদি, যে রুলিং যারা আছেন তারাই যদি আসে, সেক্ষেত্রে আগামী দিনে মার্কেট 1-2 দিনের বেসিসে মুভমেন্ট হবে না, আগামী 5 বছর মার্কেটে মুভমেন্ট হবে। আগামী 2-4 বছরের জন্য আপনি ভিউ নিয়ে কাজ করতে পারেন মার্কেটে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি বাজারের যে সিনারিও, যে সিচুয়েশান আছে, এই সিচুয়েশানে আমরা কিভাবে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান করতে পারি। সেক্ষেত্রে বাজারে ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে, আমরা কখন বুঝবো যে বাজারে এখান থেকে কারেকশান হতে পারে। দেখুন বাজারের যে এক্সপেকটেশান রয়েছে, এই এক্সপেকটেশানের বেসিস হচ্ছে এনডিএ যে গভর্নমেন্ট কিন্তু এনডিএ জোট মোর দ্যান 360-370 সিট পাচ্ছে, এরকম আশা কিন্তু মার্কেটে আছে। তো মার্কেটে যদি এই আশা ফুলফিল না হয়, মার্কেট এখান থেকে কারেকশান আসতে পারে। এই সার্টেন কারেকশান যদি মার্কেটে আসে, সেই কারেকশানে মার্কেটে এখান থেকে একটা ফল এলে কিন্তু 5-7% ফল মার্কেটে আসতে পারে। আজকেও মার্কেট যখন ওপেন হয়েছিল, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি ডিসকাস করেছিলাম, প্রিমিয়াম গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি, সেখানে আমি ডিসকাস করেছিলাম যেখানে ওপেন হচ্ছে এখানে নয়, নিচের দিকে 200-300 পয়েন্টের ফল এলে বাইং অপরচুনিটি হবে। এবং এক্স্যাক্ট লেভেল আমি শেয়ার করেছিলাম নিফটির ক্ষেত্রে, যে 23,100 থেকে 130 থেকে 23,050 এই লেভেলে এলে একবার বাইং অপরচুনিটি হতে পারে। এখান থেকে মার্কেট রিভার্স নিয়েছে। ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি 50,000 যে লেভেল ছিল, সেই 50,000 লেভেলের কাছ থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি রিভার্সাল নিয়েছে। এবং যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি প্রায় 2000 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, যেখানে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে নিচে এসছে,
800-900 পয়েন্টের ফল, সেখান থেকে 1000-1200 পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট। তো ওভারঅল যদি আমরা দেখি 2000 পয়েন্টের ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হয়েছে আজ, এবং এখান থেকে লোয়ার লেভেল থেকে আমরা বাই অন ডিপি ছিলাম। কিন্তু কালকে যে মার্কেটের সিচুয়েশান, কালকে এক্স্যাক্ট বাজারের যে অ্যাকচুয়াল রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আসবে। এবং মর্নিংয়ে যখন বাজার ওপেন হবে, যেহেতু ওয়ার্ল্ড মার্কেট সাথ দিচ্ছে না আমাদের সঙ্গে, সেহেতু যদি এখানে ফুলফিল করে বাজার, যে হোপ, যে আশাতে বাজারে আজকে মুভমেন্ট হয়েছে, সেই ফুলফিল যদি করে, তাহলে বাজারে এখান থেকে কন্টিনিউ মুভমেন্ট আরও উপরের দিকে হতে পারে। সেক্ষেত্রে নিফটিতে এখান থেকে দেখুন আজকে ব্যাঙ্ক নিফটিতে 51,000, এই 51,000 থেকে ব্যাঙ্ক নিফটি 53,000 লেভেলও দেখাতে পারে। 1,500-2,000 পয়েন্টের মুভমেন্ট এখান থেকে আরও আসতে পারে 1-2 দিনের মধ্যে। নিফটির ক্ষেত্রে এখান থেকে উপরের দিকে যখনই নিফটি এখানে 23,350 লেভেলকে ব্রেক করবে, উপরের দিকে 23,500, 23,800 পর্যন্ত লেভেল আসতে পারে। বাট যদি এই রেজাল্ট যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা যদি না আসে, তাহলে কিন্তু বাজারে কারেকশান আসতে পারে। এবং যদি বাজারে কারেকশান আসে, সেক্ষেত্রে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারে। দেখুন এফআইআই আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এফআইআই বাজারে যে পজিশানে আছে, তারা কিন্তু এক্স্যাক্টলি একদম সেল পজিশান নিয়ে বসে আছে, এবং তাদের সেলিং যে পজিশান নেওয়ার ক্ষমতা, তাদের একদম শেষ পজিশানে তারা বসে আছে। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে এটাই ডিসকাস করেছিলাম। তো এফআইআই এখান থেকে বাইং আসতে পারে মার্কেটে। যদি আমরা দেখি তো এফআইআই বাইং কিন্তু আজকে এসছে, ক্যাশ মার্কেটে বাইং এসছে। এবং ফিউচারে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, নিফটি, ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের ক্ষেত্রে এফআইআই আজকে বাই করেছে, এবং এফআইআই বাইং কিন্তু মার্কেটে আছে। দেখুন বাইং যদি নাও করে থাকে, তাহলে যে সেল পজিশান তারা নিচের দিকে বানিয়েছিল, সেই সেল পজিশান কিছুটা হলেও কভার করেছে, এখনও পুরো সেল পজিশান কভার করেনি। তো বাজার যদি আগামীকাল আজকের হাইকে ব্রেক করে, এখান থেকে আজকের হাইকে যদি ব্রেক করে উপরের দিকে, সেক্ষেত্রে বাজারে প্রথমে শর্ট কভারিং র্যালি আসবে। শর্ট কভারিং, দেখুন যারা শর্ট করে বসে আছে, তারা এখনও পর্যন্ত যে আশাতে বসে আছে যে উপরের দিকে বাজার এখান থেকে কারেকশান আসবে, রেজাল্ট মেবি না ভালো নাও হতে পারে, বা কোনো কারণে রেজাল্ট ভালো এলেও বাজার যদি সেটাকে ডিসকাউন্ট করে নিয়ে থাকে, অলরেডি বাজার ডিসকাউন্ট করে নিয়েছে, যদি এক্সপেকটেশনের তুলনায় রেজাল্ট না আসে, বাজারে ফল আসতে পারে, এই হোপে তারা এখনও পজিশন ক্লোজ করেনি সেল সাইডে। কিন্তু যদি বাজারে কোনো কারণে বাজার যদি যে এক্সপেকটেশন নিয়ে আছে, বাজার 360-370 যে জোট, এখানে যদি তার উপরের দিকে মুভমেন্ট হয়, তার থেকে বেশি যদি সিট পায়, বিজেপি এককভাবে যদি মোর দ্যান 320-330 সিট পেয়ে যায়, তাহলে কিন্তু বাজারে এখানে আবার পজিটিভ সাইডে মুভমেন্ট হবে। তখন যারা সেল পজিশান নিয়ে বসে ছিল বাজারে, যারা সেল পজিশান এখনও হোল্ড করছেন, তারা এখান থেকে তখন এক্সিট হবেন। দ্যাট মিনস তারা তাদের সেল পজিশান কভার করবে, সেক্ষেত্রে বাজার উপরের দিকে মুভমেন্ট হতে পারে, এবং সেটা খুব ফাস্ট হবে। এবং এটা কটা নাগাদ হবে? এটা যদি হয় তাহলে 10টার পরে, 10:30টার পরে কিন্তু এই মুভমেন্টটা বাজারে আসবে। ওপেনিংয়ের পরে একটা মুভমেন্ট বাজারে দেখাবে, কিন্তু ইনিশিয়ালি ওপেনিংয়ের মুভমেন্ট আসার পরে আমি টাইম বলে দিচ্ছি। যদি আজকেও মার্কেটকে আপনি দেখেন 9:45 থেকে 10টা বা 10:15 এর মধ্যেই বাজারে যদি কোনো ডিপ আসে, সেই ডিপে ইনিশিয়ালি বাইং অপরচুনিটি হবে। আবারও বলছি টাইম, যদি 9:45 থেকে 10:15 ধরে নিন, এই টাইমে, আধ ঘন্টার মধ্যে বাজারে মানে ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে কারেকশান আসে, এবং এই টাইমের মধ্যে যদি বাজারে কোনো রিভার্সাল সাইন দেখায় লোয়ার লেভেল থেকে, সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। বাট 10:30-11টার পরে যদি বাজারে সেলিং হয়, এই মুভমেন্ট হওয়ার পরে, এবং যখনই এই লোকে ব্রেক করবে, যেখান থেকে রিভার্সাল হয়েছিল, যখনই এই লোকে ব্রেক করবে, সেখানে কিন্তু সেলিং অপরচুনিটি হবে, এবং সেখান থেকে সেলিং হলে সেখান থেকে বাজারে কিন্তু ভালো মুভমেন্ট নিচের দিকে দেখা যাবে, যদি বাজার তার এক্সপেকটেশনকে বিট করতে না পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যখন আপনি ট্রেড করবেন। আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করছি, আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি। তো আপনারা যখন ট্রেড করবেন, এই যে অ্যানালিসিস করার পরে ট্রেড করবেন। আর ইন্টারডেতে আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি, প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকবো। আমি আগেও বলেছি, যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা এলআইএস ব্লুর যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কাজ করেন, সেক্ষেত্রে কাজ করুন, প্রিমিয়াম গ্রুপে আপনি জয়েন হতে পারবেন, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। তো আজকেও যেমন আমি ডিসকাস করেছিলাম, মার্কেটে এক্স্যাক্ট বাইং লেভেল আমি শেয়ার করেছিলাম, মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যে এই লেভেল থেকে মার্কেটে রিভার্সাল আসতে পারে, এবং সেই লেভেল থেকে মার্কেট আমরা দেখেছি রিভার্সাল এসছে, এবং সেখান থেকে বাজার ডে হাইয়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। এবং যদি বাজারে যদি ধরুন উপরের লেভেল থেকে আমরা এক্স্যাক্ট টপ কি ধরতে পারি বাজারের, দেখুন এক্স্যাক্ট টপ তো ধরতে পারবো কিনা জানি না,
বাট বাজার যদি উপরের দিকে ধরুন প্রথমে ইনিশিয়ালি নিফটির ক্ষেত্রে যদি বলি, নিফটি যদি ধরুন এখান থেকে ওপেন হলো, গ্যাপ ওপেন হলো, নিচে এলো, দেখুন বাজারে এই হাই আজকের যে লেভেল যদি ধরুন মোটামুটি যদি বাজার এখান থেকে আমি একটা রেঞ্জ বলে দিই, যেহেতু ভোলাটিলিটি থাকবে আগামীকালও 23,100 থেকে 200 এবং এখান থেকে 23,000-এর যে লেভেল, এটাই ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে আগামীকালের জন্য। 23,100 থেকে 23,000 এই লেভেল যদি বাজার ব্রেক করে নিচের দিকে বড় মুভমেন্ট, ইনিশিয়ালি যদি বাজার উপরের দিকে মুভমেন্ট হয় এবং সিম্পল মুভিং অ্যাভারেজকে আপনি প্লট করে রাখুন 5 মিনিটের চার্টে। যদি দেখেন যে ধরুন সিম্পল মুভিং অ্যাভারেজ এভাবে চলছে, ধরুন এর নিচে যদি একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় এবং তারপরে যদি এই ক্যান্ডেল লোকে ব্রেক করে, তাহলে তখন একটা সেলিং ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে, পুট বাইং ইনিশিয়েট করা যেতে পারে। এখানে স্টপ লস থাকবে কি, এই যে 20 মুভিং অ্যাভারেজ বা এখানে আরও ছোট করতে পারেন 15 মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজের এখানে স্টপ লস ইউজ করে এখান থেকে পজিশান নেওয়া যেতে পারে। বাট রিস্কি তো অবশ্যই, বাজারে এই সময় ট্রেড করা খুবই রিস্কি। সেক্ষেত্রে ছোট কোয়ান্টিটি ছাড়া বড় কোয়ান্টিটিতে ট্রেড করা যাবে না। ছোট কোয়ান্টিটি অলওয়েজ মাথায় রাখবেন যখন বাজারে ভোলাটিলিটি বেশি থাকবে। আর কালকে আমি আপনাদের সঙ্গে একটা প্ল্যান শেয়ার করেছিলাম যে মার্কেট যদি 200-400 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়, 200 থেকে 400 পয়েন্টও গ্যাপ আপ ওপেন হয়, তাহলে দেখবেন প্রিমিয়াম বাড়বে না, অপশানের প্রিমিয়াম বাড়বে না। কারণ কি শেয়ার করেছিলাম, ভিক্স কোথায় ছিল, 24-এর উপরে। আজকে যদি দেখি ভিক্স যখন মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি আধ ঘন্টার মধ্যে ভিক্স 20% ফল করে, 20% ফল করে। সেক্ষেত্রে প্রাইস উপরের দিকে মুভমেন্ট হলেও সেই অনুসারে কিন্তু অপশনের প্রাইস বাড়েনি। কারণ যদি দেখেন 800 পয়েন্ট নিফটি বাড়ছে, উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, 800 পয়েন্ট নিফটি উপরের দিকে মুভমেন্ট হলে কিন্তু সেখানে 300-400 পয়েন্টের অ্যাট দ্য মানিতে বা যারা দূরের দিকে কল অপশন বাই করেছিলেন, যাদের প্রাইস ছিল ধরুন 200 টাকা, ঠিক আছে, বা 300 টাকা, সেগুলোতে তো তখন ইন দ্য মানি হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু সেগুলোর প্রাইস যতটা বাড়া উচিত ছিল ততটা না বেড়ে 150-200 টাকা মতোই কিন্তু বেড়েছিল ম্যাক্স টু ম্যাক্স। তো এটার কারণ হচ্ছে ইন্ডিয়া ভিক্স। এবং দেখবেন আজকে মার্কেট যখন চলছিল শেষের দিকে, মানে শেষের দিকে বলবো না, লাস্ট আধ ঘন্টা 1 ঘন্টার আগে পর্যন্ত ইন্ডিয়া ভিক্স যদি দেখেন প্রায় 20%, মোটামুটি 2টো পর্যন্ত ইন্ডিয়া ভিক্স 20% ফল ছিল এবং শেষের দিকে কিন্তু 6-7% আবার ভিক্স বেড়ে এখানে 14% বোধহয় ইন্ডিয়া ভিক্সের এখন আজকের ফল দেখাচ্ছে, বাট এটা 14%-15% ফল দেখাচ্ছে। এখন 20.93 ইন্ডিয়া ভিক্স, 20.93 ইন্ডিয়া ভিক্স এখন চলছে 20.93। তো এই যে ইন্ডিয়া ভিক্স এখন চলছে, এটা কিন্তু লাস্টের দিকে ইন্ডিয়া ভিক্স একটা শুট আপ আমরা দেখেছি উপরের দিকে। আর ইন্ডিয়া ভিক্স লাস্টের দিকে যখনই বেড়েছে, প্রিমিয়াম আবার বেড়ে গেছে। দেখুন এই যে ইন্ডিয়া ভিক্স যদি চার্ট দেখেন, তো দেখুন ইন্ডিয়া ভিক্স মোটামুটি 9:50 পরের থেকে আস্তে স্লো অ্যান্ড স্টাডি ইন্ডিয়া ভিক্স এখানে কিন্তু 2টো পর্যন্ত, ঠিক আছে, 2টোর পরে এখান থেকে আবার শুট আপ করেছে। তো ইন্ডিয়া ভিক্স এই যে বেড়েছে, শেষের দিকে প্রাইস কিছুটা বেড়েছে, কারণ এখনও মার্কেটে কিন্তু ডাইরেকশান ক্লিয়ার নয়। কারণ বাজার যদি মানে ডাইরেকশান ক্লিয়ার থাকতো, তাহলে ইন্ডিয়া ভিক্স এখান থেকে আরও 10% নিচে পড়ে এখানে গিয়ে ক্লোজ দিত। তো আগামীকাল কিন্তু ইন্ডিয়া ভিক্সের ফল হবে, কারণ বাজার যখনই রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে মোটামুটি সেকেন্ড হাফে কিন্তু ইন্ডিয়া ভিক্সের ফল হবে। সেক্ষেত্রে অপশানের প্রাইসিং বাড়া কিন্তু মুশকিল, অপশানের প্রাইসিং বাড়বে না। তো অপশানে যখন আপনি ট্রেড করবেন অলওয়েজ মাথায় রাখবেন, অপশান ট্রেডিং অলওয়েজ স্ট্র্যাটেজিক ওয়েতে আপনাকে কাজ করতে হয়। অপশান ট্রেডিংয়ের জন্য আপনাকে স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে হয়। সে আপনি অনলি কল বায়ার হন বা সে আপনি এখানে পুট বায়ার হন, আপনি কল বায়ার, পুট বায়ার বা কল সেলার, পুট সেলার, মানে অপশন বায়ার হন বা সেলার হন, আপনার জন্য ডিফারেন্ট সিচুয়েশানে ডিফারেন্ট স্ট্র্যাটেজির বেসিসে আপনাকে কাজ করতে হয়। স্ট্র্যাটেজি মানে কি, এই মার্কেটে আপনি কীভাবে ট্রেড প্ল্যান করছেন, ওই মার্কেটে আপনি কীভাবে ট্রেড প্ল্যান করছেন। তো ডিফারেন্ট সিনারিওতে দেখবেন আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে এক সময় এক রকম প্ল্যান শেয়ার করি। এই সময় মার্কেটে কম ট্রেড করা যাবে, এই সময় মার্কেটে এইভাবে ট্রেড করা যায়, এইরকম। কোনো সময় মার্কেটে ভিক্স ইম্পর্টেন্ট হয়, কোনো সময় মার্কেটে ইউএস মার্কেট ইম্পর্টেন্ট হয়, কোনো সময় মার্কেটে ক্রুড অয়েল ইম্পর্টেন্ট হয়, কোনো সময় মার্কেটে ন্যাচারাল গ্যাস ইম্পর্টেন্ট হয়। তো এগুলো অপশনের ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট, বাট আপনি যদি সুইং পজিশনাল ট্রেড করেন সেক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট নয়। কারণ অপশন ট্রেডিংয়ের জন্য আপনাকে আপনার অ্যানালিসিস, আপনার সেট আপ একটু অন্যরকম, একটু আলাদা হওয়া চাই। তো সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, নাহলে অপশন ট্রেডিংয়ে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময় যে ইভেন্টের টাইম, অনেকে মনে করছেন এই সময় পয়সা কামানোর বিশাল সময়, কিন্তু আমি হলপ করে বলতে পারি মোর দ্যান 95% লোক এখানে হিউজ পরিমাণ লস করেন। যখন এই আমাদের ইলেকশন টাইম হয়, ইলেকশন টাইমের
3-4 দিন আগে পরে মানুষের যে পরিমাণ লস হয়, লাস্ট 3-4 বছর ধরে তারা সেই পরিমাণ লস করেননি, বা আগামী 5 বছরের মধ্যেও কিন্তু তারা মার্কেটে সেই পরিমাণ প্রফিট করতে পারবে না। এটা কিন্তু মার্কেটের রুলস, এবং লাস্টে গিয়ে মার্কেটকে 2-4টে গালিগালাজ করে বেরিয়ে যাবেন, মার্কেট জোয়া হ্যানা তেনা। কিন্তু এই সময়ে মার্কেটে এইভাবে ট্রেড প্ল্যান করলে আপনি সেখান থেকে কাজ করতে পারবেন। সাইকোলজি খুব ইম্পর্টেন্ট। আর আমাদের যে নতুন ব্যাচ স্টার্ট হবে, এটা জুলাই মাসে স্টার্ট হবে, আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। যারা অনেকেই সিট বুক করেছেন, এখনও সিট বুকিং চলছে, তো যারা এখনও সিট বুক করতে চান তারা ক্লাসের জন্য আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং দেখুন ক্লাসে কী কী থাকবে, অনেকের প্রশ্ন থাকে, আমি আগেও শেয়ার করেছি। ক্লাসের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল থাকবে। যারা মোটামুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মোটামুটি জানেন, মার্কেটে 3 মাস 6 মাস আছেন, সেক্ষেত্রে ট্রেডিং করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজিক ওয়েতে কীভাবে কাজ করা যায়, ইন্টারডে ট্রেড সেট আপ, এছাড়াও পজিশনাল সুইং ট্রেডিং সেট আপ, এবং বিশেষ করে যেটা এটা থাকবে অপশান ট্রেডিং। অপশান ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে, এবং প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে। সাইকোলজি কীভাবে মার্কেটে কাজ করা যেতে পারে ডিটেলস এখানে থাকে। 8টা ক্লাস হবে এভরি উইক, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস হবে সানডে ইভিনিংয়ে, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড আছেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। জুলাই মাসে ক্লাস স্টার্ট হবে, জুলাই মাসের প্রথম উইকের দিকে আমি ডেট অ্যানাউন্স করবো আপনাদের সঙ্গে পরবর্তীকালে। তো আগামীকাল যখন মার্কেটে ট্রেড করব আমরা, সেক্ষেত্রে আমি যে সিচুয়েশানগুলো প্রথমে আপনাদের সঙ্গে বললাম, যে নিফটির ক্ষেত্রে আমাদের নজর থাকবে বিশেষ করে রেজাল্টের উপরে, কারণ ইলেকশান রেজাল্টেই ফ্যাক্ট, এখানে সবথেকে বড় ফ্যাক্ট। তো বাজার যদি উপরের দিকে মুভমেন্ট হয়, যদি এখানে গ্যাপ ওপেন হয়, সেক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি নিচের দিকে আসে, সেক্ষেত্রে 9:45 থেকে 10টা এই টাইমের মধ্যে যদি দেখুন, আজকে যদি বাজারের লো দেখেন, টাইম যদি আপনি দেখেন, দেখুন বাজারের লো 9:45, এই ক্যান্ডেলটা দেখবেন, আপনি চেক করবেন 5 মিনিটের ক্যান্ডেল, এটা হচ্ছে 9:45, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই দেখবেন। তো এই 9:45 9:10 এই টাইমের মধ্যে যদি বাজারে কোনো নিচের দিকে ফল আসে, এবং এই ফলের পরে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, দেখুন একটা হ্যামার ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিল, রোজি ক্যান্ডেল উপরের দিকে মুভমেন্ট, এবং আস্তে আস্তে যদি দেখেন উপরের দিকে এটা যে সুইং লোগুলো উপরের দিকে শিফট হচ্ছে। তো স্লো অ্যান্ড স্টাডি একটা মুভমেন্ট কিন্তু মার্কেটে দিয়েছে, এবং এখানে যেহেতু ভিক্স বেড়েছে, সেক্ষেত্রে প্রিমিয়ামও এখান থেকে বেড়েছে। বাট যদি আমরা দেখি, নিফটি কিন্তু ডে হাইকে ব্রেক করতে পারেনি। এই দিক থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে মুভমেন্ট হয়েছে, এবং ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট, ইন্টারডে চার্ট যদি আমি দেখি, ইন্টারডে চার্টে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত তার হাই যেটা ছিল, ডে হাইকে ব্রেক করেছিল, এবং ডে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে আজকে। তো এটা গুড। ব্যাঙ্ক নিফটিতেও সেম, যদি নিচের দিকে মুভমেন্ট হয়, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 50,800। ধরুন গ্যাপ ওপেন হওয়ার পরে যদি 50,800 কাছাকাছি এসে যদি এখান থেকে রিভার্সাল দেখে, এখানে বাইং অপরচুনিটি হতে পারে, বা ভোলাটিলিটির জন্য যদি এখান থেকে আরও নিচের দিকে আসে, কারণ কালকে ভোলাটিলিটি থাকবে মার্কেটে, সেক্ষেত্রে 50,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে যদি সেল ট্রেডও উপরের দিয়ে করা হয়, 50,800 লেভেল ব্রেক করলে, যদি কেউ ছোটো কোয়ান্টিটির সেল ট্রেডও করেন, সেক্ষেত্রে কিন্তু 50,000 পর্যন্ত বাইং অপরচুনিটি থাকবে, ঠিক আছে? 50,000 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নেক্সট টার্গেট হচ্ছে নিচের দিকে 49,200, এবং এর নিচে তো মুভমেন্ট আরও দেখাবে। যদি 50,000-এর নিচে আরও 100 পয়েন্ট ধরে নিন, 49,900, আরও 100 পয়েন্ট নিচে যদি ধরলাম, এই লেভেলকে যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, তো ইনিশিয়ালি মার্কেট যদি সকাল 9:30-10টার মধ্যে যদি নিচে আসে, সেক্ষেত্রে যদি রিভার্সাল দেখায়, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে ছোটো কোয়ান্টিটিতে মুভমেন্ট হলে ইন্টারডে বেসিসে বুক করব। সেকেন্ড হাফে মার্কেটের সেকেন্ড হাফে, মানে মোটামুটি 1:30-2টার পরে থেকে মার্কেটে অ্যাকচুয়ালি যখন ভিক্স কুল অফ করবে, সেক্ষেত্রে মার্কেটে যখন রেজাল্ট পুরো চলে আসবে, সেক্ষেত্রে মার্কেটের নেক্সট মুভমেন্টের জন্য আমরা প্লে করতে পারি। আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি, তো এক্সপায়ারিতে বেশি হিরো জিরো নয়। আর নিফটি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড প্ল্যান করলে যদি এই উইকে না করে নেক্সট উইকে ট্রেড প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে ভোলাটিলিটি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আদারওয়াইজ যদি এই উইকের বা কলপুটের পজিশান নিয়ে ফেলেন, সেক্ষেত্রে দেখবেন কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে, ফ্ল্যাকচুয়েশন এত বেশি থাকে। ফিন নিফটির ক্ষেত্রে যদি দেখি, ফিন নিফটি হচ্ছে ব্যাঙ্ক নিফটির মতো একই রকম অবস্থা। আজকের মার্কেটে আমরা দেখেছি এক একটা স্টকে 10%, 15%, 6%, 7% মুভমেন্ট তো হয়েছে। তো স্টক নিয়ে আমি আগামী দিন আপনার সঙ্গে ডিসকাস করবো, কারণ একটু কুল অফ হতে দিন মার্কেটকে, একটু ঠান্ডা হতে দিন মার্কেটকে, সেক্ষেত্রে মার্কেটে মুভমেন্ট আসবে। দেখুন অলরেডি আমাদের দেশের প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মানে হোম মিনিস্টার, তারা কিন্তু 4 তারিখের আগেই যা বাই করার করে নিন, 4 তারিখের পরে বাই করতে পারবেন না, এরকমটি একটা কথা তারা বলেছিলেন। দেখুন সবাই যদি 4 তারিখের পরে বাই করতে না পারে, 4 তারিখের পরে যদি মার্কেট সেই শুট আপ করে, তাহলে তো সেটা
মানে নর্মাল সিচুয়েশান নয়। তো এর পিছনে অনেক রকম কারণ থাকে, অনেক রকম লজিক থাকে, অনেক রকম বিষয় থাকে। তো কোনো একটা বিষয় হতে পারে তার পিছনে, এগুলো নিয়ে আগামী দিনে ডিসকাশন করব। হয়তো কোনো দিন যদি সময় পাই, কোনো দিন যদি আমাদের সঙ্গে এইগুলো নিয়ে ডিসকাশন করব, বাট এই মুহূর্তে নয়। তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যান আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। ফিন নিফটির ক্ষেত্রেও সেমি লেভেল একই রকম থাকবে। ফিন নিফটি যেহেতু কালকে এক্সপায়ারি, বড় কোনো ধামাকা এখানে করার দরকার নেই। তো ফিন নিফটি 22,400 500 পর্যন্ত ঠিক আছে। যদি এর নিচে আসে, দেখুন আজকের যে লো, এই লো ইম্পর্টেন্ট, কারণ বাজারের পুরো হোপ যে আশা সে কিন্তু আজকের লোকে ব্রেক করলে এখান থেকে কমে যাচ্ছে 22,200 নিচে যদি মুভমেন্ট হয়, এখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট ইজিলি পাওয়া যাবে এবং এখান থেকে নিচের দিকে আরও মুভমেন্ট 150-200 পয়েন্ট, মানে এখান থেকে যদি আজকের লোকে ব্রেক করে সেক্ষেত্রে এই যে গ্যাপ আছে, গ্যাপ বাজার ফিল করতে আসতে পারে, পুরোটাই গ্যাপ। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন অল্প কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।